নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে দুটো কথা বলতে এসেছি আপনাদের সাথে। আমার কাছে দুটি কাগজ আছে, দেখতে পাচ্ছেন, একদম সাদা এবং সাদা কাগজের ওপরে কালো কালি দিয়ে লেখা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দুটি কাগজ এসেছে আমার এবং আমার স্ত্রীর নামে। কাগজ দুটি কিসের? ভোটার ইনফরমেশন, অর্থাৎ এই যে ভোট দেওয়া হবে, ভোটের স্লিপ। আমি 2001 সাল থেকে ভোট দিচ্ছি। বিষয়টি ভালো করে শুনবেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জের মানুষেরা ভালো করে শুনবেন। আমার অভিজ্ঞতায় আমি যতবারই দেখেছি, প্রত্যেক বছর সবসময় যত বারই ভোট হয়, সে লোকসভা হোক, বিধানসভা হোক, এই পৌরসভার ভোট হোক, প্রত্যেকটি বিভিন্ন দলের বিভিন্ন দলের, আলাদা করে কোনো দলের কথা বলবো না, বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা এসে স্লিপ দিয়ে যায়। তাতে কি থাকে? আমার কাছে সেই স্লিপ আছে, এবছরের আছে, কিন্তু দেখাবো না, তাহলে হয়তো কালকে আমার উপরে আক্রমণ হতে পারে। সেই স্লিপের একটা অংশে পুরোপুরি তাদের বিজ্ঞাপন থাকে, আর একটা অংশে যে ভোটার তার সেই নম্বর থাকে, তার কোথায় নম্বর, যাতে তার অবস্থানটা খুঁজে পাওয়া যায়, গিয়ে ভোটটা দিতে সুবিধা হবে। আমার বক্তব্য হচ্ছে, এই যে যারা এই রাজনৈতিক নেতাদের হয়ে বা নেতাদের পক্ষ থেকে যে স্লিপ প্রদান করতে আসেন, তারা আবার সাথে করে বলে দিয়ে যান, বুঝিয়ে দিয়ে যান, দাদা এসেছি, বৌদি এসেছি। ধরুন সেই দলের সিম্বল, সেটা ভোট দিতে গেলে ওই টিপটা দেওয়ার সময় ওইটা দেখা যাচ্ছে 51 নম্বরে বা 52 নম্বরে, কথার কথা বলছি আর কি, উদাহরণ। সেখানে সে বলে দিয়ে যাবে ওই স্লিপটা দেওয়ার সময়, বৌদি খেয়াল আছে তো, ওই 51 নম্বরটা টিপতে হবে, খেয়াল আছে তো। আবার কেউ বলে দিয়ে যায়, একটু দেখবেন। আমার বক্তব্য হচ্ছে, ক্ষতি নেই, এই রাজনৈতিক প্রতিনিধিরা এসে বাড়িতে বাড়িতে স্লিপ দিয়ে যাবেন, এতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে, এই যে ভোটের সময় স্লিপ দেওয়ার পাশাপাশি যে এইটা যেরকম সাদা স্লিপ আছে, তার পাশে যে একটা বিজ্ঞাপন থাকে, এক একটা দলের বিজ্ঞাপন থাকে, একটা না, যতগুলো দল দেখা যাচ্ছে, অনেক জায়গায় 4-5টা দলের চলে আসে, নির্দল ফিরদল মোটামুটি সবাই চলে আসে। এই যে বিজ্ঞাপন, এটার উদ্দেশ্য, এই স্লিপটা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই স্লিপটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, মানুষ যাতে ঠিক জায়গায় গিয়ে নিজের জায়গাটা খুঁজে পায়, ভোটটা দেওয়ার কেন্দ্র, তারপরে আরও ইত্যাদি ইত্যাদি যা যা তার প্রয়োজন। তাহলে এইটা তথ্যটা দিতে এসেও যদি আমি আমার নিজের প্রচার করি, দলের প্রচার করি, তখন মানুষের মাইন্ড ঘুরে যেতে পারে তো। এবং বলে দিচ্ছে কোথায় টিপ দেবেন, কত নম্বরে দিবেন। তাহলে তো আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করছি, যারা এই যে এসে এই বার্তা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অনুরোধ করছি, সেই সব প্রতিনিধিদের, দয়া করে আপনারা তাহলে ওই ভোটারদের সাথে করে নিয়ে গিয়ে একদম ভোট কেন্দ্রে ঢুকে গিয়ে তারপরে কিভাবে দিতে হবে টিপ, কোন জায়গায় দিতে হবে টিপ, কতটা উচ্চ মাত্রার প্রেশার দিয়ে টিপ দিতে হবে, ওটাও যদি একটু দেখিয়ে দিয়ে আসেন তাহলে ভালো হয়। কি মনে করেন? সাধারণ মানুষেরা কি খুব মূর্খ? সে ভোট দিতে যাবে, সে দেখেছে যে কোন কোন রাজনৈতিক দল সমাজের কি করছে, কতটা উন্নতি করছে, কতটা অবনতি করছে, কোন দলে কতগুলো সাধু আছে, কোন দলে কতগুলো চোর আছে, এসব সব মানুষ দেখছে। তাহলে তারপরেও ধরুন 5 বছর, 10 বছর, 15 বছর কোনো দল অনেক দিন ধরে রাজনীতি করছে, দেশ চালাচ্ছে, সমাজ চালাচ্ছে, সমাজকে সেবা দিচ্ছে, এরপরেও কি
ওই ভোটের স্লিপটা দেওয়ার সময়ও কি বলে দিয়ে আসতে হবে একটু দেখবেন, একটু টিপ দেবেন? আমি তো বলবো এটা ইলেকশন কমিশনের সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ দায়িত্ব এটা ইলেকশন কমিশনের। এটাই এই স্লিপটা দিয়ে যাওয়া ইলেকশন কমিশনেরই কাজ। আমাদের দুর্ভাগ্য যে অনেকে বলছেন যে আমরা এর আগেও পেতাম, কিন্তু আমি পাইনি। আমি কোনো দিন এর আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমার বাড়িতে স্লিপ দিতে আসতো না, কিন্তু গতকাল আমি ছিলাম না, আমার স্ত্রীর কাছে দিয়ে গেছে। কিন্তু স্লিপটা পরে দেখলাম যে এখানে কোনো রাজনৈতিক দলের কোনো সিম্বল নেই, কিচ্ছু নেই। এখানে শুধু যেটা নাগরিককে বলার সেই সব কথাবার্তাই এখানে বলা আছে। উপরে লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এই দায়িত্ব নেওয়ার জন্য, এই দায়িত্ব সহকারে এইসব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই এর সাথে যারা যুক্ত আছেন, হয়তো মানে ভারত সরকারের একটা অংশ তো নিশ্চয়ই যুক্ত আছেন, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ নাগরিক হিসেবে। আর যারা এই বলছি রাজনৈতিক দলের হয়ে বাড়িতে দিয়ে আসছেন, বলে আসছেন, তাদেরকে অনুরোধ করছি এভাবে ওটাকে ইংরেজিতে কি বলে, আমি ভুল বলে ফেলবো, যাই হোক, ওটাকে ভুল পথে পরিচালিত বা মানুষ মনটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া। আবার হয়তো অনেকে গ্রামগঞ্জে এরকম হতে পারে, ওই স্লিপটা দিয়ে গেলাম, ভোটটা যেন ঠিক জায়গায় পড়ে, হতে পারে। এগুলো ঠিক নয়, কিন্তু এটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশন সবসময় দিয়ে যাবে, যদি না দিয়ে যায়, যদি রাজনৈতিক লোকেরাও দিয়ে যায়, তাদের শুধু কাজ এটা দিয়ে যাওয়া, কোনো প্রচার নয়, কোনো রাজনৈতিক কথাবার্তা নয়। দাদা নমস্কার, এসেছি, এই স্লিপটা দিয়ে গেলাম, আপনার ভোটের এই কাগজ, এই কথাবার্তা একদম ভদ্রভাবে সোজা সাপটা এই কথা, এর বাইরে কোনো কথাবার্তা আপনারা বলবেন না, আমার যেটা মনে হয়। ভালো থাকবেন সকলে, ভোট দিন, আমিও ভোট দেবো। আমার ভোট হচ্ছে আগামী 1 মে, এই মাফ করুন, এখন তো মে মাস চলছে, 1 জুন শনিবার আমার ভোট, আমি ভোট দেবো, সেটা জানাবো আপনাদেরকে। হ্যাঁ, ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন। আমার ভারতবর্ষ সমস্ত দিক থেকে একদম স্বচ্ছ, নির্ভেজাল, সৎ মানসিকতার মানুষে ভরে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি হোক, এটাই আমি চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।